দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কথা বলবো কানাডা ট্যুরিস্ট ভিসার বিষয়ে, কিছু বিষয়ে কথা বলবো। তা আনঅফিসিয়ালি আমাদেরকে বা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কানাডা যেতে কত টাকা খরচ হয় বা কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখালে ওইটা মানে ভিসা যারা অফিসার আছে তারা মোটামুটি স্যাটিসফাইড হয়। তো এটার আসলে এক কথায় কোনো উত্তর দেওয়া যাবে না। এটা হচ্ছে যে নর্মালি একজন লোক যখন আবেদন করে তখন আমরা অনেককে পরামর্শ দিই যে আপনার ব্যাংকে মিনিমাম 20-এর উপরে বা 21 বা 25 এই ধরনের একটা ফিগার থাকলে ভালো। আর আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে মানে অনেকে কি করে যে মানে কানাডা বা কোথাও অ্যাপ্লাই করবে বা মানে অ্যাপ্লাই করার কিছুদিন আগে তারা দেখা গেছে কোনো বন্ধু বান্ধব থেকে বা কোনো রিলেটিভ থেকে তারা হাওলাত করে বা যে কোনোভাবে কিছু টাকা জমা রাখে, দেন তারা অ্যাপ্লাই করে। তো আপনি যখন যখন ব্যাংক স্টেটমেন্ট দিবেন, যারা বিষয় অফিসার আছে তারা কিন্তু এই বিষয়গুলি খুবই খেয়াল করে। এটা অনেক সময় এই জিনিসগুলো তারা হয় না। এখন আপনি যদি ধরেন আপনি স্যালারি দেখালেন 2 লাখ বা 3 লাখ, তখন আপনি কি ওইভাবে কি আস্তে আস্তে আপনার এখানে টাকা জমা হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা অনেক সময় খেয়াল করে বিচার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানিতে বা কোনো জব করেন, তাহলে যদি কোম্পানি থেকে যদি টাকা যদি আপনার অ্যাকাউন্টে যদি যায় সরাসরি, ওইটা আপনার একটা প্লাস পয়েন্ট। আর হচ্ছে যে আপনার কি অ্যাসেট আছে, ওই অ্যাসেট ভ্যালুয়েশনগুলা ওরা দেখে। আপনার কি কি সম্পত্তি আছে, প্লট আছে না বাড়ি আছে, এগুলো আপনি সুন্দর করে এগুলো আপনি মেনশন করতে হবে। দেন সব কিছু যদি ওকে থাকে, দেন আপনি যারা এখন রিয়াল যারা মানে মানে আবেদন করে তাদের বিষয়ে এখন কানাডার ভিসা রেশিও অনেক ভালো। যারা মানে রিয়েল ট্যুরিস্ট আছে বা যাদের নিজস্ব সম্পদ বা নিজের ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি একটা ভালো ফিগার আছে, তাদের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য মানে একটা সুবর্ণ সুযোগ চলতেছে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে যে কানাডা ট্যুরিস্ট ভিসা হচ্ছে 10 বছরের জন্য ওরা ইস্যু করে। আর হচ্ছে যে আরেকটা টেকনিক্যাল বিষয় হচ্ছে যে ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ 10 বছর নয় 8 বছর, ওরা কিন্তু আপনাকে 8 বছরের ভিসা দিবে। যদি আপনার পাসপোর্টের মেয়াদ যদি থাকে 7 বছর, তাহলে আপনাকে তারা 7 বছরের ভিসা দিবে। আর কেমন টাকা খরচ হয়, আর এটা হচ্ছে ধরেন আপনি যদি টিকিট পারপাসে যদি আপনি 1 থেকে 1.5 লাখ টাকা একটা বাজেট রাখেন, এরপরে আপনি কয়দিন থাকবেন বা আপনি 1 মাস থাকলেন কথার কথা, তো ওখানে আপনি 1 মাসে আপনার কত টাকা খরচ হবে ওইটা আপনি একটা ক্যালকুলেশন করেন যে আপনি কোনো রিলেটিভের বাসায় থাকবেন নাকি কোনো হোটেলে থাকবেন, এরপর আপনি কোনো কিছু শপিং করবেন কি না, ওই ধরনের একটা যদি নর্মালি যদি ধরেন আপনি মানে কোনো কারো কাছে থাকলেন না বা হোটেলে থাকলেন, তাহলে আপনি ধরেন 8-9 লাখ টাকার একটা 7-8 লাখ টাকার একটা বাজেট রাখতে পারেন ওখানে আপনার এক্সপেন্ডিচার হিসাবে। তো দর্শক, তো আপনার যারা রিয়েল মানে ট্যুরিস্ট আছেন তারা এইভাবে যদি আপনাদের প্ল্যান থাকে, আপনারা ভালো একজন কনসালটেন্টের সাথে যারা এই ধরনের বিষয় করে তাদের সাথে আপনারা আলোচনা করেন। এবং হঠাৎ করে যদি আপনারা আবেদন করেন, হঠাৎ করে আপনারা টাকা রাখবেন না, বাঘ থেকে একটা প্ল্যান মাফিক আপনারা সব কিছু সাজাবেন, ওইভাবে ধ্যান আপনারা অ্যাপ্লাই করবেন। তো সম্মানিত দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।